সম্মান। শ্বশুর বাড়িতে পণ ছাড়া মেয়েদের সম্মান নেই। বৌমা, ও বৌমা, বড় বৌমা, ছোট বৌমা। হ্যাঁ মা বলুন। কি ব্যাপার বড় বৌমা, সকাল থেকে কাজবাজ রান্না বান্না কিছু তো দেখছি না করতে, ঘর থেকে বেরোনো হয়নি কেন? আসলে মা শরীরটা একটু ভালো নেই, শরীরটা একটু জ্বর জ্বর করছে তো তাই ঘরে শুয়েছিলাম। ও যাকগে, একটু একটু জ্বরে কিছু হয় না। শোনো, আজ আমার ভাই আর ভাইয়ের বউ আসছে ছোট বৌমাকে দেখতে। খাসির মাংস, ডাল, ভাত, ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সমস্ত ব্যবস্থা করো। যাও রান্না বসাও। আমি এক্ষুনি যাচ্ছি মা, সব কাজ করে দিয়ে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। শিউলি বোনকেও একটু বলুন না, ও যাতে আমার হাতে হাতে একটু সবজিগুলো কেটে দেয়, মশলা একটু একটু করে দেয়, আমি রান্নাগুলো করে নেবো সব। একা হাতে তো সবটা তাড়াতাড়ি করা সম্ভব না মা, তাছাড়া আমার শরীরটা আজকে একটু ভালো নেই। মা, দিদি কি বলছে? আমি রান্নাঘরে যাব? আমি রান্না করব ওই আগুনের সামনে দাঁড়িয়ে? বড় বৌমা, তোমার মাথা ঠিক আছে তো? ছোট বৌমা কেন রান্নাঘরে যাবে? কেন মা, ও একটু রান্নাঘরে গেলে কি হবে? আর সংসারের সব দায়িত্ব কি আমার একার? মা, দিদি মনে হয় ভুলে যাচ্ছে, আমি এই বাড়িতে বেশি পণ নিয়ে এসেছি। আর তোমার বাপের বাড়ি থেকে কি পণ দিয়েছে? কিছুই তো দেয়নি, একটা কানা করিও দেয়নি। ওই তো একটা ভাঙাচোরা সাইকেল দিয়েছে আর একটা ট্যাঙ্কি, আর তো কিছুই দেয়নি। আর ওই একটা খাট, আর ওই নগদ মাত্র 20,000 টাকা। আর ছোট বৌমার বাড়ি থেকে কি পণ দিয়েছে? 2 লক্ষ টাকা পণ দিয়েছে, 5 ভরি সোনা দিয়েছে, আর ফার্নিচার তো ঘর সাজিয়ে দিয়েছে। আমার বাবা গরিব, তাই বেশি পণ দিতে পারিনি। তাই বলে কি সংসারের সব দায়িত্ব আমার? সংসারের সব কাজ কি আমাকে একাই করতে হবে মা? বোন কি সংসারে কোনো কাজ করবে না? ও বেশি পণ দিয়েছে বলে বোন তো সংসারে একটা কাজও করে না, ও তো সারাদিন মোবাইল দেখে, ঘরে টিভি দেখে বসে বসে। এতগুলো পণ নিয়ে এসেছি আমি এই বাড়িতে সংসারে কাজবাজ রান্নাবান্না করার জন্য নাকি? আমি তো এই বাড়িতে পুরো ঝিয়ের মতো কাজ করি মা। হ্যাঁ, তুমি বেশি পণ নিয়ে এসোনি, ওই জন্য তোমাকে এই বাড়িতে ঝিয়ের মতোই কাজ করতে হবে, বুঝেছো?